হ্যালো বন্ধুরা, এখন আমি আমার উঠোনে দুটো গাছ রয়েছে, আম গাছ রয়েছে। তো সেই আম গাছগুলো থেকে আম পাড়তে যাচ্ছি। গাছে অনেকগুলো আম পেকে আছে, সেই আমগুলো পাড়তে যাচ্ছি। আর এই বাঁশের চোরটি অনেক লম্বা আর ভারী ছিল, আর সেই ভারী চোরটি নিয়েই আমি আম গাছতলায় চলে গেলাম। চোরটি অনেক লম্বা হওয়ার কারণে আম গাছটির ছোট ছোট ডালপালাতে আটকে যাচ্ছিল, আর এভাবেই কষ্ট করে ডালপালার চিপি চাপা দিয়ে আমগুলো পাড়তে লাগলাম। সে আমগুলো যখন মাটিতে টুপুস টাপুস করে পড়তে লাগলো, বেশ মজাই লাগছিল। আর এভাবেই একের পর এক আমগুলো পাড়তে লাগলাম। এভাবে যখন অনেকগুলো আম পেড়ে ফেললাম, সে আমগুলো কুড়িয়ে রাখার জন্য একটি বাটি নিয়ে গেলাম। দেখুন কতগুলো আম পড়ে আছে, পাকা, আধা পাকা, কত সুন্দর দেখা যাচ্ছে আমগুলো। আম কুড়ুতে কুড়ুতে সেই ছোট্টবেলার কবিতার কথা মনে পড়ে গেল। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োনোর সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। অনেকগুলো পাকা আম দিয়েছি, গাছে পেকেছিল, একদম তাজা টকটকে পাকা আম। এখন আমি সেই আম পেড়েছি, সেই আমগুলো খাবো। এখানে বাটিতে করে কিছু জল নিয়ে আসছি এবং সেই আমগুলো আমি এখন কাটতেছি। তরতাজা আম, একটু শক্ত, তাই একটু ছুলে নিচ্ছি। ছুলে খেলে হয়তো একটু মজা লাগবে। একটু খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ, তুলনা হয় না, তুলনাহীন, এতটা মিষ্টি ভাষায় প্রকাশ করার মতো না। এরকম আম হাজারটা খেলেও হয়তো পেট ভরবে না, এমন মিষ্টি। আমি তো খেলাম, এবার আমার গিন্নিকে একটুকু খাইয়ে দিই। কেমন লাগছে? অনেক অনেক মিষ্টি। মিষ্টি, সুস্বাদু, টেস্টি, স্বাদে অনন্য। দেখতেও যেমন সুন্দর, দেখতেও খেতেও যেমন অনেক মজা। সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনি মজা।